আপনি কি মনে করেন যে মন্ত্রণালয় চলবে? পসিবল না, ইটস নট পসিবল। বুঝতে হবে এটা পসিবল না। 4-5 জন দিয়ে রেখেছেন আপনি জামাতকে নিশ্চিহ্ন করার জন্য, পিপুল লাইক সালাউদ্দিন কাদের চৌধুরীকে ধ্বংস করার জন্য। আর এগুলি আপনি করেছেন শুধুমাত্র রয়ের নির্দেশে বন্ধ করে রেখেছে। বিকজ এখানে তো একটা পরিকল্পনা আছে আরেকটি রাষ্ট্র সৃষ্টি করার জন্য, যেটা শেখ হাসিনা করে নাই, ওটা উনি করে দেবেন। এই জন্যই তো সব এই লোকজনকে এনেছে। ভেরি ডেঞ্জারাস ম্যান, ডোন্ট নো হোয়াট দ্য গেম ওয়াজ। আমি জানি এই প্ল্যানিং গুলি ওদের ছিল আগের থেকে। এন্ড আমাদের ইউনূস সাহেব যে এখানে আসবেন, উনি যে সরকার ইয়ে করবেন, এটা ওনার আগের থেকে প্ল্যান। স্পোক্স পার্সন যিনি আছেন উনি তো একটা ডিপ্লোম্যাটিক আনসার দেবেন। উনি হাও বলবেন না, নাও বলবেন না, এই পক্ষেও থাকবেন না, ওই পক্ষে। দ্যাট ইজ এক্সপেক্টেড অফ হিম। কিন্তু কোয়েশ্চেন ইজ যে আমেরিকা কি এক্সপেক্ট করছে, বা ওনার যে রুবিও হু সেটস দি পলিসিস, ওনারা কি চাচ্ছেন এইটা। বাংলাদেশ ইজ নট আ ফ্যাক্টর ফর দেম, দে আর ভেরি বিজি। ওদের ফ্যাক্টর হলো মিডল ইস্ট, ওদের ফ্যাক্টর হলো ইসরায়েল। ওইখানে কি করবে দেখেন, দে টেকিং বিগ ডিসিশনস। আজকে দেখেন সিরিয়ার স্যাংশনস গুলি লিফট হয়ে গেল, ওরা কাজ করছে ইরান। আমরা তো এই মুহূর্তে ফ্যাক্টর না, আমরা ফ্যাক্টর হচ্ছে কিভাবে তারা এখানে একটি খ্রিস্টান রাষ্ট্র সৃষ্টি করবে। এইখানে তারা মিজোরাম, আমাদের কিছু অংশ, আর চীন স্টেটটা, সেটা যেখানে খ্রিস্টান আছে, এদেরকে নিয়ে একটি রাষ্ট্র সৃষ্টি করতে চায়। এবং এইটা তো শেখ হাসিনাও বলেছেন, অনেকবার বলেছেন যে এইরকম একটি প্ল্যান ওদের আছে। ওই প্ল্যানের দিকেই তারা অগ্রসর হচ্ছে। তারা যেরকম ইস্ট টিমোর ক্রিয়েট করেছিল ইন্দোনেশিয়ার থেকে ভেঙে, যার মধ্যে অস্ট্রেলিয়া ইনভলভ ছিল, বেশি বেশি ইনভলভমেন্ট অস্ট্রেলিয়ার ছিল যেহেতু সে ওদের পাশে আছে। তো ওইরকমই তারা আর একটা নতুন স্টেট সৃষ্টি করতে চায়। আমরা আমাদের কোনো ভূখণ্ডর 1/2 ইঞ্চি দিতে চাই না। এবং যিনি এখন রাষ্ট্রপ্রধান আছেন উনি কি করবেন আমি জানি না। তার কারণ হচ্ছে ওনার ফরেন পলিসি তো 4-5 জন চালায়, একজন তো না। আমি বলি তৌহিদ হলো একজন, খলিলুর রহমান হলো একজন, যে ডিফেন্সেরও চার্জে আছে, সে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারও আছে, এবং সে ফরেন অফিসের কি হাই রিপ্রেজেন্টেটিভ আছে। 2 জন হলো। থার্ড হলো আপনার ইয়ে আছে, ওই যে এই যে নতুন এখন একজনকে দেওয়া হয়েছে, মনির হায়দার। না, মনির হায়দার কে পরে আসে। এই যে আগে হিজ এ ক্যারিয়ার ডিপ্লোম্যাট, অ্যাম্বাসেডর ছিলেন মাইক্রোফোন রহমান, শফিউর রহমান ভাই, জি জি জি, কারেক্ট শফিউর রহমান জি। তো কয়জন হলো? 3-4 জন তো আমি বললামই। এখন এই 4 জন আপনার এইখানে আছে। কিভাবে আপনি এক্সপেক্ট করেন একটা ফরেন অফিস চলবে? টেল মি। সেক্রেটারিকে অর্ডার উনিও দেবেন, যেভাবে করেন পোস্টিংস গুলির মধ্যে ইন্টারফিয়ারেন্স হবে। আপনি কি মনে করেন যে মন্ত্রণালয় চলবে? পসিবল না, ইটস নট পসিবল। বুঝতে হবে এটা পসিবল না। 4-5 জন দিয়ে রেখেছেন আপনি সেখানে। তারপরে মানে বাইরে থেকে এত লোক পছন্দ করলেন কেন? মানে চলে যেতে সুবিধা হবে যে কোনো সিচুয়েশনে, নাকি বাইরের লোকজন একটু কম বেশি বোঝে? কেন আমরা কম বুঝি নাকি? মানে ওনার কি কোন থিওরি থেকে আসলে ইয়ে করেছেন? ইউনূসকে বিদায় দিয়ে দেন, আমরা চালিয়ে দেখিয়ে দেব। গিভ মি 1 মান্থ, আমি পুরো রোড ম্যাপও দিয়ে দেবো ইলেকশনের। আমি ইসের রোড ম্যাপ দিয়ে দেবো আপনাকে, এই সংস্কারের কি কি সংস্কার করব এবং কয়দিনে ইলেকশন হবে সব দিয়ে দেব। আই গিভ ইট টু ইন 1 মান্থ। আপনি কি বলেন? আমাকে 4 সপ্তাহ দেবেন, আমি সংবিধান আপনাকে দিয়ে দেব, একটা ব্যালেন্স সুন্দর সংবিধান দিয়ে দেব। হাসিনা দেখেন, আজকাল পৃথিবীতে
এটা ইনফরমেশনের যোগ। এই দেশ, এই যে এখন যে সময়টা আছে ইনফরমেশনের, এভরি ইনফরমেশন ইজ অ্যাভেলেবল, এভরি ইনফরমেশন। আমি আপনাকে 3 সপ্তাহের মধ্যে আপনাকে আমি ক্রাইমস, ইকোনমিক ক্রাইমস এর আইন বানায় দেবো, এত লাগবে না, 4 সপ্তাহের মধ্যে করে দেবো, বিকজ আমার তো হ্যান্ডস থাকবে তো তখন। ইকোনমিক ক্রাইমস এর আইন করে দেবো, ইকোনমিক ট্রাইব্যুনাল করে দেবো। এই যে ফালতু ট্রাইব্যুনাল যেটা কি আইসিটি করেছেন, যার উপরে জনগণের কোনো আস্থা নাই, আস্থা ছিল না অ্যাকচুয়ালি। আপনি তো আইসিটিটাকে ব্যবহার করেছেন বেআইনি ভাবে, আনকনস্টিটিউশনালি, জামাতকে নিশ্চিহ্ন করার জন্য, পিপল লাইক সালাউদ্দিন কাদের চৌধুরীকে ধ্বংস করার জন্য। আর এগুলি আপনি করেছেন শুধুমাত্র রয়ের নির্দেশে, র আর ইন্ডিয়ার নির্দেশে। দেখেন, আই টেল ইউ সামথিং, আমি তো সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলায় এঙ্গেজ ছিলাম, আই ওয়াজ এঙ্গেজ। আমাকে স্পষ্টভাবে বলা হয়েছে যে প্রাইম মিনিস্টার তৎকালীন উনি সালাউদ্দিন কাদের চৌধুরীকে গিভেন দি ফ্যামিলি রিলেশনশিপ এন্ড আদার্স ছেড়ে দেবেন। যখন এইটা রয়ের কানে গেছে, রয় এসে বলেছে যে যদি স্যার আপনি এইটা করেন, প্রাইম মিনিস্টারকে বলেছে যদি আপনি এইটা করেন তাহলে কিন্তু সে আপনাকে মেরে ফেলবে। তো উনি বলেছেন যে ঠিক আছে তাহলে আমি মেরে ফেলি। See, হাসিনা, you don't know, I think, হয়তো জানো, বাট বেশি পুরান হিস্ট্রি হয়তো জানো না। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় গিয়েছে, প্রথমে তো এক সময় ছিল পাকিস্তান আমলেও যখন আওয়ামী লীগকে পার্টি অফ গুন্ডা পান্ডা বলতো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বড় গুন্ডা বলতো, উনি সোহরাওয়ার্দীর টাকাও মেরে দিতেন। এরকম অনেক কিছু আছে বুঝছেন। বালিশের নিচে টাকা রেখে সোহরাওয়ার্দী সাহেব কোথায় থাকতেন আসলে? এই যে আমাদের মনুল ইসলাম সাহেবের যে ইয়ে আছে না কাকরাইলে, যেটা এখন মাল্টি স্টোরিড হয়ে গেছে, ওইটার নাম কি ছিল? মুসাফির টাওয়ার। হ্যাঁ, এখন মুসাফির টাওয়ার, মুসাফির, ওইটা তখনও মুসাফিরই ছিল। হ্যাঁ, কারেক্ট। তো মুসাফিরেই উনি থাকতেন মামলা মোকদ্দমা করার জন্য। ধরেন ফিস দিয়ে গেল, উনি রেডি হচ্ছেন, কোর্টে যাবেন, বাথরুমে গোসল করছেন, বালিশের নিচে টাকা রেখেছেন। অ্যাটলিস্ট ওয়ান ইনসিডেন্ট আই হ্যাভ হার্ড, 3000 টাকা উনি বালিশের নিচে, 3000 কিন্তু অনেক টাকা, অনেক অনেক টাকা, আজকে কয় লক্ষ হবে আমি জানি না। তারপরে উনি বের হয়ে দেখেন বালিশের নিচে টাকা নাই। তখন তিনি বললেন যে উনি থাকতেন মানিক মিয়ার বাসায়, ওই মুসাফিরে। উনি বের হয়ে যখন দেখলেন টাকা নাই, তো উনি জিজ্ঞেস করলেন তুই লম্বা লোকটা মোছালা এসেছিল এই রুমে, লম্বা মোছালা লোকটা কি রুমে ঢুকেছিল? তখন ওনাকে বললো যে জি ঢুকেছিল। তো তাহলে ঠিক আছে, বিকজ এই লম্বা মোছালা টাকা নিয়ে গেছে। এই অনেক এইসব জিনিস আছে, এইগুলির মধ্যে না ঢুকাতে। আমরা আমাদের আলোচনায় আসি। হ্যাঁ, আমরা যে আলোচনা করছি সেটা 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 হলো যে এই দেশ, আমি যেটা বলছি তা তো বটেই, চলে যেতে পারবে কি না চলে যেতে পারবে এটা তো পরের ব্যাপার, ওরা আগেই চলে যাবে। কিন্তু সেটা না, ওরা তো, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, আমরা তো জনগণের পালস বুঝি। ভালো ডক্টর পালস দেখলে বোঝা যাবে যে কি হয়েছে। একটু খারাপ ডক্টর ব্যাপারে আসলে কি করতে চাচ্ছে সরকার এখন? এখন তো আপাতত নির্বাচনী শব্দটা উচ্চারণ করছে না, মানে এই ঘটনা। সরকার দেশ বিক্রি করতে চাচ্ছে। They want to sell this country. They want to sell this country. এই যে আজকে you cannot go to St. Martin's, you cannot go to সাকিবকে যে জায়গাটা আছে ওইখানে আপনি যেতে পারছেন না, আপনি বন্ধ করে রেখেছে। বিকজ এখানে তো একটা পরিকল্পনা আছে আরেকটি রাষ্ট্র সৃষ্টি করার জন্য, যেটা শেখ হাসিনা করে নাই, ওটা উনি করে দেবেন। এই জন্যই তো সব এই লোকজনকে এনেছে। ভেরি ডেঞ্জারাস ম্যান, ইউ হ্যাভ নো আইডিয়া হাউ ডেঞ্জারাস হি ইজ। আপনি মাহফুজকে নিয়ে মাস্টার মাইন্ড বানায় দিল ক্লিন্টনদের সামনে। ইজ মাহফুজ দি মাস্টার মাইন্ড? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। মাহফুজ কি মাস্টার মাইন্ড?
হাসিনা, তোমার কাছে ওই বইটা আছে জুলাই, যেটা আসিফ লিখেছে? না, আমি পাইনি। মানে তুমি পাওয়া নাই? পাওয়া নাই। আমি পুরো বইটা কভার টু কভার পড়েছি, ঠিক আছে? ওইখানে মাহফুজের নাম কয়বার আছে ওইটা হয়তো গুণে বলা যাবে যে কয়বার আছে। হি ইজ নট মাস্টার মাইন্ডস, তো তোমার দেশের বাইরে ছিল। হাসিনা, এই প্ল্যান ইজ বিন গোয়িং অন ফর আ লং টাইম, এন্ড এই প্ল্যানার্সরা কিছু কাতারে ছিল, সিঙ্গাপুর ছিল, এন্ড লন্ডন ছিল। There were special agents of CIA were involved. Pakistani ISI was involved. ISI মেনটেন করতেছিল একটি পার্টির সাথে। এরা যখন কথা টথা বলতো তখন সে আসিফের নাম আসিফ ছিল না, হয়তো আসিফের নাম was something else. নাহিদের নাম যখন ওরা কন্ট্যাক্ট করতো তখন নাহিদের নাম was not নাহিদ, it was something else. ওদের কাছে কয়েকজনের কাছে ফোনও দিয়েছিল তারা, ওরা দেয় এই জিনিসগুলি করে। আমি জানি তো এটা, আমার সাথে কথা হয়েছে, তো আমার সাথে ব্যাংককে কথা হয়েছে, আমার সাথে নিউ ইয়র্কে কথা হয়েছে। ইটস নট দ্যাট আই ডোন্ট নো হোয়াট দ্য গেম ওয়াজ। আমি জানি এই প্ল্যানিং গুলি ওদের ছিল আগের থেকে। এন্ড আমাদের ইউনূস সাহেব যে এখানে আসবেন, উনি যে সরকার ইয়ে করবেন, এটা ওনার আগের থেকে প্ল্যান। সেদিন একটা মেয়ে বলতেছিল, হু ইজ নাও হিয়ার, এবং ওনার টিমেও আছে, বলতেছিল যে উনি তো আমাকে আগেই বলেছিলেন যে বাংলাদেশে একটা সুযোগ আসতে পারে, আমি যাব এখানে, তুমি কি আসবা কিনা। These things are there, these things are recorded. তো উনি, হাউ ডু ইউ এক্সপেক্ট দ্যাট ওনার লয়্যালটি 18 কোটি মানুষের প্রতি আছে? উনি তো ওনার ডোন্ট গো অন ওনার কাপড়ের উপরে, ওটার উপরে গিয়ে যেও না। হি ইজ এ ভেরি ভেরি রিচ ম্যান, কিন্তু হ্যাঁ ওনার একটা গাড়ি নাই, দিস ইজ দ্য ফ্যাক্ট। কিন্তু উনি তালি দিলে 200টা গাড়ি চলে আসবে। ওনার নামে গাড়ি নাই, ওনার বাড়ি নাই, কিন্তু ওনার কি বাড়ির অভাব আছে? উনি যে বাড়িতে থাকেন গুলশানে, ওইটা কিসের বাড়ি, কার বাড়ি, কার নামে আছে? হয়তো ওনার নামে নাই, হয়তো উনি সেখানে ওয়ান অফ দি, ওই যে ওনার যে 50টা কোম্পানি আছে, ওই কোম্পানি হয়তো ভাড়া নিয়ে ওনাকে থাকতে দিয়েছে। তো উনি বলেন যে আমার বাড়ি নেই, বাট উনি তো যেখানে থাকেন ওই তো 3,500 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট। আমরা কি জানি না? ওনার পাশে, ওনার ওই বিল্ডিং এ তো রেহানার ছেলের নাম কি, ববিও তো ওইখানে থাকে, সেম বিল্ডিং। আর এখনো বলি হাসিনা, লেট মি টেল ইউ, পিপল আর নট ভেরি অনেস্ট ইন পলিটিক্স যারা আছেন। আমি আজকে বলি, এস আলমের এজেন্সি কার কাছে আছে? কার কাছে আছে? আমার বন্ধু এখানে যে ঠাকুর বসে আছেন, ওনার দলের কার কাছে এজেন্সিটা আছে এস আলমের? হু আর ওয়ার্কিং ফর এস আলম? ওরিয়ন গ্রুপ, ওদের এজেন্সি কার কাছে আছে? এখন আমি নাম উচ্চারণ করতে চাই না। ঠাকুর নো 60,000 স্কোয়ার ফিটের বাড়িতে কে থাকে? 60,000 স্কোয়ার ফিটের বাড়িতে কে থাকে অপোজিট ইউনাইটেড হসপিটাল এমার্জেন্সির গেটের উল্টা দিকে? উই অল নো, আমি জানি। আমি এখন এইসব কথা বলতে চাই না। যতক্ষণ পর্যন্ত তুমি কারাপশন কন্টেন করবে না, ততক্ষণ পর্যন্ত এই জিনিসগুলি চলতে থাকবে। অনেক কথা বলতে পারি, অনেক কথা আছে।